116তে প্রাপ্ত নম্বর 103। কমন ল অ্যাডমিশন টেস্ট 2025-এর টপার 17 বছরের সক্ষম গৌতমের নজর ইউপিএসসিতে। দিল্লি পাবলিক স্কুল ফরিদাবাদ থেকে সক্ষম গৌতম 103.3 নম্বর নিয়ে ক্ল্যাট 2025-এ শীর্ষে। বেঙ্গালুরু ন্যাশনাল ল স্কুলে আইন করতে আগ্রহী। ন্যাশনাল ল ইউনিভার্সিটির কনসোর্টিয়াম NLUS রবিবার কমন ল অ্যাডমিশন টেস্ট ক্ল্যাট 2025-এর ফলাফল ঘোষণা করেছে। ফরিদাবাদের ক্লাস 12-এর ছাত্র সক্ষম গৌতম পরীক্ষায় সর্বভারতীয় স্তরে শীর্ষস্থান অর্জন করেছে। গৌতম দিল্লি পাবলিক স্কুল DPS ফরিদাবাদের একজন ছাত্র এবং মোট 116 নম্বরের মধ্যে 103.3 নম্বর পেয়েছে। তার বিষয় ছিল লিবারাল আর্টস ও লিগাল স্টাডিজ। ফরিদাবাদের DPS এর অধ্যক্ষ সঙ্গীতা চক্রবর্তী ছাত্রের কঠোর পরিশ্রম এবং ক্ষমতার প্রশংসা করেছেন। সে একজন নিবেদিত প্রাণ ছাত্র এবং তার মনোযোগ সারা বছর ধরে পরীক্ষা ক্লিয়ার করার দিকে ছিল। সে গত 2 বছর ধরে আমাদের স্কুলে লিবারাল আর্টস শিখছে এবং এই বছর ক্লাস 12-এর পরীক্ষা দেবে। আমরা তার সাফল্যে উচ্ছ্বসিত, কারণ এটি আমাদের সমস্ত ছাত্রদের আরো কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, গৌতম 2022-23 সালে একাডেমিক শ্রেষ্ঠত্বের জন্য স্কলার গ্রিন ব্যাচ অর্জন করেছিলেন। গৌতমের বাবা গুরুগ্রামে এক কর্পোরেট অফিসে কর্মরত এবং তার ভাই IIT থেকে স্নাতক। HD এর সাথে কথা বলার সময় তার বাবা বলেছিলেন, সক্ষম যখন থেকে 6ষ্ঠ শ্রেণীতে ছিল তখন থেকেই একজন আইনজীবী হতে চেয়েছিল এবং সে তার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করেছে। আমরা ইঞ্জিনিয়ারদের একটি পরিবার এবং লিবারাল আর্টসকে নিয়ে পড়ার তার সিদ্ধান্তে আমরা অবাক হয়েছি। এমনকি তার স্কুল সমক্ষে সক্ষমকে পিও সায়েন্স অধ্যয়নের জন্য জোর দিয়েছিল, কিন্তু সে আর্টস এবং আইনি শিক্ষা গ্রহণের জন্য জোর দিয়েছিল। গত 1 বছর ধরে সে ক্ল্যাট প্রবেশের প্রস্তুতিতে প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ব্যয় করেছে। সক্ষম বেঙ্গালুরু ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটিতে ইন্টিগ্রেটেড ল কোর্স করবে তার বাবা জানিয়েছে। আপাতত আইনি বিষয়ে পড়ার পর সক্ষমের ইচ্ছা ইউপিএসসি। দেশ সেবাই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছে 17 বছর বয়সী সক্ষম বলছেন, আমি কোনো দিনও ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিগত ক্ষেত্রে কেরিয়ার গড়তে চাইনি। তার বদলে আমি চেয়েছিলাম আমার জীবনকে সমাজের কাজে লাগাতে, আর যে আইন এই সমাজকে চালায় সেখানে দিতে। সক্ষম বলছেন, আমি জানি না আমার এই সফর কোথায় নিয়ে যাবে, তবে আইনি বিষয় পাশ করার পর আমি ইউপিএসসিকে একটি অপশন হিসেবে দেখছি।